ॐ गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तोदिभक्ताय नमो नमो तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भोजामहे भागवत स्वरूपम। प्रथमे आमी नित्यलीला प्रविष्ट जयं विष्णुपाद गोविंद प्रेष्ठाय महाभागवत परमहंस अष्टोत्तर शत श्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। আমরা বাবার কিছু মহিমা কীর্তন করব ভগবতে প্রবেশ করার আগে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো হে দাসে তৃণাপেক্ষা অতিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো হে দাসে। বাবা দ্য ম্যাটেরিয়াল ডেজিগনেশন বাবা যখন ছিলেন কাউকে বলতে দেননি, প্রকাশ করতে দেননি। তিনি সবাইকে বলেছেন আমার ম্যাটেরিয়াল ডেজিগনেশন কাউকে বলবে না তোমরা। কিন্তু সেটা কি আর লুকানো থাকে? বাবা এখন নেই, তাই আমাদের এখন দ্বিধা নেই। আমাদের এখন বলতেই হবে আমাদের বাবা ম্যাটেরিয়াল ডেজিগনেশন সারা পৃথিবীকে জানাতে হবে। কারণ বাবা যদিও তিনি নাম প্রতিষ্ঠা যশ সম্মান কিছুই চাননি, কারণ মহাবৈষ্ণব তিনি ছিলেন, পরম বৈষ্ণব। বৈষ্ণবেরা মানে এই যশ মান সম্মান বাবা কিছুই চাননি, কিন্তু প্রতিষ্ঠা কিন্তু বাবার পিছে পিছে দৌড়েছে, মানে পিছে পিছে দৌড়েছে প্রতিষ্ঠা। বাবা MBBS কলকাতা মেডিকেল কলেজ থেকে পড়ে সেখানে তারপরে তিনি বিলাতে এসেছিলেন, লন্ডনে এসেছিলেন। সেখানে এসে তিনি FRCS MRCP PhD করেছেন রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রি থেকে, এবং বার্থ মেডিকেল NHS হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল NHS বার্থ মেডিকেল কলেজ, সেখানে তিনি 35 ইয়ার্স কন্টিনিউয়াসলি তিনি সেবা করেছেন এজ এ ফিজিশিয়ান। এবং তিনি 52টা দেশে তিনি গেছেন, এবং তিনি সবখানেই তিনি মানে নাম যশ তিনি সম্মান পেয়েছেন তিনি। আর যেখানেই গেছেন তিনি একটা পয়সাও নেননি, শুধু আসা যাওয়ার ভাড়াটা নিতেন, থাকার জন্য কিছু সুবিধা নিতেন। একবার নিউ ইয়র্কে এক ভদ্রমহিলা আমেরিকান লেডি বৃদ্ধ খুবই ধনী মহিলা ছিলেন, তার এমন সাংঘাতিক রোগ হয়েছিল কোনো ডাক্তারই সারাতে পারছিল না। আর বাবার নাম শুনে তিনি বাবাকে তৎক্ষণাৎ ডেকে পাঠালেন, আসা যাওয়ার ভাড়া দিয়ে থাকার বন্দোবস্ত করলেন। আর বাবার চিকিৎসায় সেই আমেরিকান লেডি ভালো হয়ে গেলেন। আর আমেরিকার সেই নিউ ইয়র্ক টাইম যে প্রধান যেটা নিউজ পেপার, সেখানে বাবার ছবি সব উঠেছিল। কিন্তু সেটা তো 70 বছর আগেকার ঘটনা, 75 ইয়ার্স। ওইগুলো তো রেকর্ড নেই। তখনকার দিনে তো এখনের মতো এইসব ছিল না, মিডিয়াগুলি ছিল না, হয়তো বা পেপারে ছিল, আছে এখনো 75 ইয়ার্স আগে যে ঘটনাগুলি বাবার নাম উঠেছিল। তাই আমরা দেখছি বাবা মানে যে তিনি যে বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ মাই হোম, সত্যিই তো তিনি নিজে করে আমাদেরকে শিখিয়ে গেছেন। বাবা মান যশ প্রতিষ্ঠা চাননি, প্রতিষ্ঠা মানে দৌড়েছে বাবার পিছনে, তাই না? তাই বাবা মন্ত্র দীক্ষা সম্বন্ধে বাবা বলেছেন যে গুরু দীক্ষা নেওয়ার পরেই ভক্ত ভগবানের সম্বন্ধ দৃঢ় হয়। বাবা তো বললেন যে দীক্ষা দেওয়ার পরেই তো বলেন এখন তুমিও গুরু আমিও গুরু। কি সুন্দর কথা, মানে কি সুন্দর বিচার, মানে সেটাই তো বলা হয় যে তৃণাপেক্ষা অতিহীন, মানে তরুরপি সহিষ্ণু অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। সেটাই তো বাবা এই 4টা জিনিসই তো সারা জীবন করে গেছেন বাবা তাও বললেন যে গুরু দীক্ষা নিয়ে জীবনের আমূল পরিবর্তন হয়ে যায়, যেভাবে বাল্মীকির জীবনে আমূল পরিবর্তন হয়েছিল। সেই রত্নাকর দস্যু বাল্মীকি
হ্যাঁ, বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন তার গুরুদেবের আশীর্বাদে, নারদের আশীর্বাদে, নারদ মুনির আশীর্বাদে। তাই বাবা আবার বলেন যে শ্রী গুরুদেব শিক্ষা দিয়ে অচ্যুত গোত্র করে দেন এবং অর্ধেক পাপ গুরুদেব নিয়ে নেন। তার সঙ্গে সঙ্গে আমাদের মানে জীবের বঞ্চিত মানে সঞ্চিত আমাদের সঞ্চিত প্রারব্ধ কর্মকে গুরুদেব কি করেন, শ্রী ভগবানের সঙ্গে যুক্ত করে আমাদেরকে মোক্ষ প্রদান করে থাকেন। হ্যাঁ, তাই এক প্রদীপের আলো দিয়েই আরেকটা প্রদীপ জ্বালানো যায়, এইরকমই গুরু দীক্ষার প্রভাব। মানে সেটাই বাবা বলতেন। মানে শ্রী গুরুর কৃপাতে যখন জীবাত্মার উপর থেকে মায়া দূরে চলে যায়, তখনই মানে ভগবান তার দেখাশোনা করেন। তাই আমরা দেখছি বাবা বলছেন যে প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকের ভিতরেই কিছু না কিছু গুণ আছে। মানে এই সংসারে কোনো ব্যক্তি কোনো বস্তু অযোগ্য নয়। কোনো মানে যে কোনো ব্যক্তির মধ্যে কিছু গুণ যে নেই তা নয়। যে কোনো ব্যক্তি সফলতা লাভ করতে পারে, সফলতা প্রাপ্ত হতে পারে। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে, ক্ষমতা আছে। কোনো ব্যক্তি মানে অযোগ্য নয়, এই সংসারে কেউ অযোগ্য নয়। মানে প্রত্যেকের ভিতরে যোগ্যতা লুকিয়ে আছে। মানে আর সেই যোগ্যতা আমাদেরকে কিভাবে প্রকাশ করতে হয়, আমাদের সেই যোগ্যতাকে সৎসঙ্গের মাধ্যমে গুরুদেবের চরণে শরণাগতি লাভ করার পরে সেই মানে সেই যোগ্যতাটা প্রকট হতে থাকে। মানে তাই দেখছি যে ভগবত প্রাপ্তির জন্য সবাই যোগ্য। মানে সবাই ভগবত প্রাপ্তি লাভ করতে পারে। আর যদি কেউ ভাবে যে না 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 আমার তো এত কোয়ালিফিকেশন নেই, আমি তো পাপী, আমি তো পাপী, আরে তবে তো অজামিল তো আরো বড় পাপী ছিল। অজামিল তো কত মানে তার জীবনে আমরা দেখেছি কত পাপ কাজ সে করেছে, কিন্তু সেও তো তার গুরুদেবের আশীর্বাদে সেও তো ভগবত প্রাপ্তি হয়েছিল। মানে তাই আবার কেউ যদি বলে যে আমি বেশ্যাগামী, তবে তো বিল্বমঙ্গল তো বেশ্যাগামী ছিল, কিন্তু তাদের বুদ্ধি, অজামিলের বুদ্ধি, বিল্বমঙ্গলের বুদ্ধি জাগৃত হয়েছিল, তাদের চেতন সত্তা জাগৃত হয়েছিল মহাপুরুষের কৃপার সান্নিধ্য পেয়ে। মানে গুরুদেবের কৃপার সান্নিধ্য পেয়ে এবং সৎসঙ্গের ফলে। তাই ভগবান আমাদের সবাইকে কিছু না কিছু গুণ দিয়েছে, সবার মধ্যে গুণ আছে। যেভাবে আমরা দেখি যে দুধের মধ্যে তো দুধের থেকেই তো ঘিটা হয়, কিন্তু তো দুধ দেখে তো বোঝা যায় না যে দুধের মধ্যে ঘি লুকিয়ে আছে। যেভাবে আমরা তিল থেকে তো তিল বের হয়, কিন্তু আমরা কি বলতে পারি তিলের মধ্যে তেল আছে? পারি না, দেখা যায় না। সেটা বের করতে হয় কিভাবে? যন্ত্র দিয়ে, যন্ত্রের সাহায্যে তো তেলটা বের করব তিল থেকে। ঠিক সেইভাবে এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেই যন্ত্র যা আমাদের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত মানে অবস্থায় থাকা গুণকে প্রকট করে, যার জন্য বাবা অন্তর্যামী, বাবা হি ইজ নন ডিফারেন্ট দেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই গুরুদেব আমাদেরকে দয়া করে আউট অফ হিজ কজলেস মার্সি আমাদেরকে সৎসঙ্গের আয়োজন করে দিয়েছেন, যেখানে আমরা গুরুদেবের লীলা মহিমা শুনতে পারি, চৈতন্য চরিতামৃত শুনতে পারি, যেখানে আমরা ভক্তদের কীর্তন ভজন শ্রীমদ্ ভাগবতম আমরা শুনতে পারি। সেটা একটা ভগবতম হচ্ছে একটা যন্ত্র, যেটা মানে আমাদের লুকিয়ে থাকা সুপ্ত চেতনাকে জাগৃত করে। মানে আর যারা মহাপুরুষ সাধু সন্ত যারা ভক্তি চরম সীমায় যারা মানে পৌঁছেছেন, তারা তো বারবার আমাদেরকে বলেছেন, আমাদের আচার্যরা কি বলেছেন, যে ভয় করার দরকার নেই। বাবা বলতেন ভয় করবে না, চিন্তা করবে না। বাবা সবসময় বলতেন যে মানে জপাত সিদ্ধ, মানে মন দিয়ে জপ করো, সদ্বুদ্ধি উদয় হবেই হবে। এটা কিছুদিন আগে, এই 5-6 মাস আগে লাস্ট বাবার সঙ্গে আমার রাধাকুণ্ডে আমার অনেক জানি না অনেক বোধহয় পূর্বজন্মে কিছু স্বীকৃতি, অল্প কি স্বীকৃতি ছিল, লাস্ট দেখা হয়েছিল রাধাকুণ্ডে বাবার সঙ্গে। একদম নিভৃত সঙ্গ আমি লাভ করেছিলাম বাবার সঙ্গে। বাবা অনেক কিছু বলেছিল। বাবা এটাও বলেছিল যে মন দিয়ে মানে জপ করো, সদ্বুদ্ধি উদয় হবেই হবে। মানে
তাই এটা আমাদের ভাবতে হবে মানে। তাই আমরা সবাই আমরা গুরুদেবের কৃপা পাওয়ার যোগ্য মানে, সবাই যোগ্য মানে। জড়জগতে যেভাবে আমাদের সম্পর্কটা টেম্পোরারি সম্পর্ক, শুধু এই জন্মের এই সম্পর্ক, তাই না? জীব এবং ঈশ্বরের সম্পর্ক, কিন্তু গুরুদেবের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু চিরকালের সম্পর্ক। প্রত্যেক জন্ম জন্মে এই সম্বন্ধ মই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। কিন্তু এটাই তো আশ্চর্য, আমরা এই যে জন্মের সম্পর্ককে আমরা চিরস্থায়ী বলে মনে করি। এই যে আমার মা বাবা স্ত্রী পুত্র সবাইকে আমি ভাবি কি এটাই আমার চিরস্থায়ী সম্পর্ক। আর অনন্তকাল ধরে যে আমার যে সম্পর্ক, ভগবানের সঙ্গে সম্পর্ক, রাধারানীর সঙ্গে সম্পর্ক, গুরুদেবের সঙ্গে যে আমার সম্পর্ক, সেটা হচ্ছে পার্মানেন্ট সম্পর্ক, সেটা আমরা ভুলে যাই আমরা। তাই তো তোমাইব মাতা চ পিতা তোমাইব বন্ধুশ্চ সখা তোমাইব। ভগবান তুমি তো আমার পিতা মাতা সখা, তুমিই আমার ধন। কিন্তু আমরা কি সেটা আমরা জিহ্বা দিয়ে মানে বলি, নাকি আমরা মন থেকে বলি, সেটা আমাদের ভাবতে হবে। তাই আমরা দেখেছি যে প্রহ্লাদ মহারাজ, যিনি 5 বছরের বালক, তিনি ভক্তি যোগ সম্বন্ধে তার সহপাঠীদের, সেই দৈত্য সহপাঠীদের তিনি মানে তাদের শিক্ষার সময় যখন তাদের ব্রেক হতো, মানে যখন টিফিন ব্রেক হতো, তখন রোজ তিনি ভক্তি যুগের কথা বলতেন, ভক্তি মার্গের কথা বলতেন, ভগবানের কথা শোনাতেন। তিনি ভগবানের লীলা মাধুর্য, বেণু মাধুর্যের কথা তিনি শোনাতেন তার সহপাঠীদের, সেই 5 বছরের বালক। কারণ তিনি গর্ভ থাকতেই মার গর্ভে থাকতেই নারদমুনির মতো গুরুদেবের কাছে ভগবতম শুনে শ্রবণ করেছিলেন। তাই আমরা দেখছি যে কোনো যার সান্নিধ্যে মনের গতি ভগবত দিকে যায়, সে সাধারণ নয়, কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কোনো মহত্ব আছে। মন তখন নিচু দিকে যায় না। যাকে দেখলে, যার সঙ্গ করলে মনের গতি ভোগের দিকে যায় না, তবে জানবে তার মধ্যে কোনো মহিমা আছে মানে। আর জীবনে যদি এইরকম সঙ্গ যদি আমরা যতদিন আমরা না পাই, ততদিন আমাদের মনে অনুরাগ হবে না, মানে আমাদের মনে প্রেম আসবে না। এই তত্ত্ব সিদ্ধান্তের কথাগুলি সেই ছোট বালক প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের বলছে। মানে শুদ্ধ সাধুসঙ্গ ভগবানের থেকেও দুর্লভ, সাধুসঙ্গ ভগবানের থেকেও দুর্লভ। কত বড় কথা, ভগবানের থেকেও দুর্লভ। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবানের প্রিয় স্নিগ্ধ নির্মল সাধুসঙ্গ পাওয়াটা যত বড় পাওয়া, সেটা মানে এত বড় পাওয়া মানে সাধুসঙ্গ পাওয়া। আর আমরা এতই ভাগ্যবান, আমরা বাবার মতো এক মহৎ পুরুষের এক মানে পরম ভাগবত, বাবা তো মানে মহাভাগবত, তার আমরা মানে সঙ্গ পেয়েছি মানে। তাই তো আমাদের আচার্যরা বলে থাকেন, যে ঋষভদেব বলেছিলেন, এটা কোন ক্যান্টোতে এখন মনে পড়ছে না আমার, যে সেই মাতা নয়, সেই পিতা নয়, সেই বন্ধু নয়, সেই গুরু নয়, যে ভগবানের কাছে যেতে বাধা দেয়। যেভাবে বিভীষণ, আমরা দেখেছি বিভীষণ সে তার ভাই রাবণকে পরিত্যাগ করেছিল, আত্মীয় স্বজন পরিত্যাগ করেছিল, স্বজন আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছিল। আর বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। বলি মহারাজ পরম ভক্ত, সে নিজের গুরুদেবকে শুক্রাচার্যকে পরিত্যাগ করেছিল, কারণ শুক্রাচার্য তার গুরুদেব বামনদেব, মানে বলি মহারাজকে বামনদেবের কাছে, বামনদেব তো স্বয়ং ভগবান বামনদেব হয়ে এসেছিলেন। তাই বলছেন যে শুক্রাচার্য জানতে পেরেছিলেন দৈব বলে যে ভগবান বামনদেব হয়ে এসেছেন। তাই তার শিষ্য বলি মহারাজকে বলেছিলেন যে তুমি যাবে না, তাই মানে বামনদেব সে তোমার সঙ্গে ছলনা করতে এসেছে, তুমি তার কথায় রাজি হয়েও না। শুক্রাচার্য বারে বারে ভগবানের কাছে যেতে মারণ করছিলেন, কিন্তু বলি মহারাজ তার গুরুদেবকে তৎক্ষণাৎ ত্যাগ করেছিলেন। তাই আমরা দেখছি যে পরম পিতা ভগবানের কাছে যেতে নিষেধ করে, আর কে নিষেধ করেছিল আপনাদের নিশ্চয় মনে আছে, যে তার পিতাকে পরিত্যাগ করেছিল, যার কথা আমরা এখন আলোচনা করছি, প্রহ্লাদ মহারাজ কি করেছিল, তার পরিত্যাগ মানে তার মাতাকে
না, প্রহ্লাদ মহারাজ তার পিতাকে পরিত্যাগ মানে কি, সে বাবার কথায় সে রাজি হয়নি, মানে বাবাকে শ্রদ্ধা করতো কিন্তু মানে বাবার কথায় মানে কান দেয়নি, মানে অনেক শাস্তি দিয়েছিল প্রহ্লাদ মহারাজকে মারার জন্য। হাতি দিয়ে হাতির মানে পায়ে চাপিয়ে তাকে মারার চেষ্টা করে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল, আগুনে দেওয়া হয়েছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজকে ভগবান, ভক্তবৎসল ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা করেন। তাই আমরা দেখছি আর কে মাতাকে পরিত্যাগ করেছিল, আমরা দেখেছি রামায়ণের ভরত তার মা কৈকেয়ীকে ত্যাগ করেছিল, কারণ যখন ভরত জানতে পেরেছিল যে রামচন্দ্রের বনবাসের কারণ হচ্ছে তার মা কৈকেয়ী, তাই তাকে আর কোনোদিন পরে জানতে পেরে ভরত তার মাকে আর মা বলে ডাকেনি, মানে ভরত আর কখনো মাকে মা বলে ডাকেননি। এইভাবে আমরা দেখেছি যে সেই মাতা নয়, সেই পিতা নয়, সেই বন্ধু নয়, সেই গুরু নয়, যে ভগবানের কাছে যেতে বাধা দেয়। মানে তাই প্রহ্লাদ মহারাজ তার মানে গুরু ভ্রাতাদের সহপাঠীদের বলছে যে হে বন্ধুগণ, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও, তাহলে কেবল এই শ্রদ্ধার ফলেই তোমরা ছোট্ট বালক হওয়া সত্ত্বেও আমার মতো তোমরা দিব্য জ্ঞান তোমরা লাভ করতে পারবে। কারণ প্রহ্লাদ মহারাজ তো দিব্য জ্ঞান পেয়েছিল মাতৃগর্ভে, তাই তো তার সহপাঠীদের বলছে শ্রদ্ধার সঙ্গে। তাই আমরা দেখছি যে মানে ভগবত ভক্তির অনেকগুলি স্তর আছে, মানে প্রসেস আছে। শ্রদ্ধা সেটা প্রায়ই আমি পুনরাবৃত্তি করি, কারণ পুনরাবৃত্তি করতেই হয় আমাদের, নাইলে আমরা ভুলে যাই। মানে তাই শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপরে সাধুসঙ্গ করতে করতে অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি হলে মানে ভাব না, তখন আসক্তি আসবে। আসক্তি যখন আসে তখন রুচি আসবে। রুচি যখন গাঢ় হয়ে যাবে নিষ্ঠা আসবে। নিষ্ঠা যখন গাঢ় হয়ে যাবে আসক্তি আসবে। আর আসক্তি যখন গাঢ় হবে তখন মনে ভাব আসবে। আর ভাব যখন ম্যাচিউরড হয়ে যাবে তখন মনে প্রেম আসবে। সেটাই তো দরকার। আমরা ভগবানকে পেতে, গুরুদেবকে পেতে তো প্রেমেই দরকার। আমাদের মনে প্রেমের উদয় হতে হবে, তাই না? সেই ছোট্ট বালকটা এইরকম তত্ত্ব সিদ্ধান্তের কথা তার সেই সহপাঠীদের বলছে। মানে তাই তো বলা হচ্ছে, যস্য দেবে পরাভক্তি যথার দেবে তথা গুরু তস্যৈতে কথিতারিথা প্রকাশন্তে মহাত্মানো। যে সমস্ত মহাত্মাগণ ভগবান এবং শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ, ঐকান্তিক, যেটা বাবা বলেন কি, ঐকান্তিক ভক্তিকে কি বলেন? স্পন্টেনিয়াস ডিভোশন। বাবার কথাটা স্পন্টেনিয়াস ডিভোশন, ওয়ান পয়েন্টেড ডিভোশন বাবা বলতেন। সেটা যদি কারো যদি এরকম হয়ে থাকে, ঐকান্তিক ভক্তিপরায়ণ যিনি হয়, তার কাছে বৈদিক জ্ঞান আপনা থেকেই মানে প্রকাশিত হয়ে যায়, আপনা থেকেই হয়ে যায়। শতাশ্বর উপনিষদে সেটা লেখা আছে। মানে তাই কেবল ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে আমরা ভগবত ধামে প্রবেশ করা যায়। এই সবগুলি বাবার এই কথা। মানে বাবাই তো এগুলি বলতেন। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে হচ্ছে মানুষের জীবনের পরম মানে উদ্দেশ্য। রাধারানীর চরণে পৌঁছাই হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য। আর তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের গুরুদেবের পাদপদ্মে মনকে স্থিত করতে হবে। একমাত্র গুরুদেবই আমাদেরকে এই জড় বন্ধন থেকে, এই চিতাব জেলা থেকে, ভগবান শ্রীকৃষ্ণ পারবে না, কেউ পারবে না, একমাত্র গুরুদেব। এইগুলি কথাগুলি সেই ছোট্ট বালকটা তার সহপাঠীদের বলছিল। আবার সেই প্রহ্লাদ মহারাজ আবার আত্মার সম্বন্ধে কি বলছে আজকে এখন আমরা আলোচনা করব। বলছে যে আত্মা হচ্ছে মানে আত্মা শব্দে ভগবান এবং জীবকে বোঝায়। কারণ জীবাত্মা এবং পরমাত্মা দুটা, মানে আত্মা বলতে কাকে বোঝায়? জীবকে বোঝায়। মানে তারা উভয়ই চিন্ময়, জন্ম মৃত্যু রহিত, জড়কলুষ থেকে মুক্ত, স্বতন্ত্র, ক্ষেত্রজ্ঞ এবং সব কিছুর আশ্রয়, আত্মদর্শী, সর্বকারণ এবং তাই সর্বদা অনাবৃত। মানে কারণ আত্মার আশ্রয় ব্যতীত এই জড়দেহের অস্তিত্ব থাকতে পারে না। আত্মা যদি না থাকে আমাকে এই জড়দেহটা থাকবে না। সেটা আমরা দেখছি যে ঋতুর পরিবর্তন অনুসারে বৃক্ষের ফল এবং ফুলের জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, রূপান্তর, ক্ষয়, মৃত্যু, এই সমস্ত পরিবর্তন হলেও কিন্তু সেই গাছটা কিন্তু একইভাবে থাকে। মানে একইভাবে থাকে। তেমনি আত্মাও মানে সর্বতভাবে মানে কি হয়? বিকার রহিত।
আত্মার কোনো মানে মৃত্যু নেই, তাকে কাটাও যায় না। নৈনং চিদ্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং হৃদয়ন্তপ ন সুষয়তি মারত। তাকে কাটা যায় না, পুরা যায় না সেই আত্মাকে। হ্যাঁ, সে বিকারবিহিত, আত্মার প্রাধান্য প্রতিষ্ঠা করারও প্রয়োজন হয় না, তা আপনা থেকেই প্রকাশিত হয়। তাই সহজেই বোঝা যায় যে জীবের শরীরে আত্মা আছে। আমাদের শরীরে আত্মা আছে, এই জন্যই আমি এখন কথা বলতে পারছি। আপনারা সবাই এখানে ক্লাসে বসতে পেরেছেন, সৎসঙ্গে বসতে পেরেছেন, কারণ আত্মা এখন আমার মধ্যে আছে। আত্মাটা যখন চলে যায়, হ্যাঁ, আমরা যে বলি না এই ডেড বডি পড়ে আছে, তার মানে কি? ডেড বডি মানে কি? তখন কি আমি সেই লোকটাকে কি আমি নাম ধরে বলবো? তখন আমরা একটা মানুষের যখন জীবিত থাকে তাকে নাম ধরে ডাকি, কাকা, মামা, যার নাম আমরা সম্বোধন করি। যখন মৃত, তখন আত্মা যখন দেহ থেকে ছেড়ে যায়, তখন সেই মৃত শরীরটা পড়ে থাকে, আর তখন আমরা তাকে আর নাম ধরে ডাকি না, বলি ডেড বডি, তাই না? ডেড বডি। হ্যাঁ, তাই আমাদের সবসময় এটা মনে রাখা উচিত যে যদিও আমরা গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, তবুও কিন্তু আয়তনগতভাবে আমরা কিন্তু তার সমান নই। আমরা জীবাত্মা এবং পরমাত্মার কথা বলা হচ্ছে এখানে, কারণ জীবাত্মা পরমাত্মা মধ্যে মিলও আছে, অমিলও আছে। যেমন ভগবান আর জীব আর পরমাত্মা তারা কোয়ালিটেটিভলি ওয়ান, কোয়ালিটেটিভলি ওয়ান, কিন্তু কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট, এটাই হচ্ছে ডিফারেন্স, কোয়ান্টিটেটিভলি। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন বিভু চৈতন্য, আর আমরা যদিও আমরা চিন্ময়, ভগবান চিন্ময়, ভগবান নিত্য, আমিও নিত্য, আমিও চিন্ময়, কিন্তু আমি কিন্তু অনু চৈতন্য, আমি বিভু চৈতন্য না। কারণ ভগবান আমার আগের জন্মের কোটি কোটি জন্মের সব হিসাব ভগবান জানেন, কিন্তু আমি এই 1 ঘন্টাকে আমি কি করেছি, গতকাল এই সময় কি করেছি আমি আমার মনে থাকে না, আর গত জন্মের কথা তো বাদেই দেওয়া যাক। তাই আমি হচ্ছে অনু চৈতন্য, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু নিত্য, আমি কিন্তু চেতন ভগবানেও। তাই আমি কোয়ালিটেটিভলি ওয়ান, কিন্তু কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট। যেভাবে সমুদ্রের জল, একটা ছোট্ট একটা উদাহরণ, সমুদ্রে তো অনেক জল, তাই না? বিরাট সেই সমুদ্র, আমি সেই সমুদ্রের জল থেকে একটা বালতি জল তুলে যদি আমি রাখি, এবং এটা বড় একটা তিমি মাছ সমুদ্রে যেভাবে সাঁতার কাটতে পারে, সেই বালতির ভিতরে কি পারবে না, কারণ কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট। সেই সমুদ্রের জলের মধ্যে কোয়ালিটি যেটা আছে, সেটা কিন্তু এই বালতির জলটার মধ্যে সেই সেম কোয়ালিটি আছে, লবণাক্ত আছে সেম, কিন্তু কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট। সমুদ্রের জল তো অনেক বিশাল, সেখানে তিমি মাছটা সাঁতার কাটতে পারবে, কিন্তু সেই বালতির জলে কিন্তু তিমি মাছটা সাঁতার কাটতে পারবে না, কারণ এটা কোয়ান্টিটেটিভলি ডিফারেন্ট। তাই আমাদের সঙ্গে সম্পর্ক ঠিক সেইভাবেই, তাই প্রতিটি জীবের এইভাবে আমরা দেখছি, 2 রকমের শরীর আছে। একটা হচ্ছে পঞ্চভূতাত্মক স্থূল শরীর, আর মন, বুদ্ধি, অহংকার দ্বারা রচিত সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর। হ্যাঁ, সূক্ষ্ম শরীর আছে। আর এই শরীরের মধ্যেই রয়েছে চিন্ময় আত্মা, হ্যাঁ, এটাই এই ছোট্ট বালক প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের আত্মা সম্বন্ধে জ্ঞান দিচ্ছে। তবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তবে আমরা কি করে বুঝবো? আত্মাটাকে তো দেখিনি, আমার জড়দেহটা পঞ্চভূতে ছড়া গড়ির তো আমরা দেখতে পাই, চোখ, নাক, কান সবই তো আমরা দৃষ্টিগোচর হয়। আত্মা কোথায় আছে আত্মা? আমরা যখন দেহের বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাই হাত, পা, উদর, রক্ত, অস্থি, মল, মূত্র সবই রয়েছে, কিন্তু এইসবের কিছু বিচার করার পরেও আত্মার অস্তিত্ব কোথায়? কিন্তু যে ব্যক্তি ধীর ব্যক্তি যার মন ভগবানে স্থিত হয়েছে, যিনি ধীর ব্যক্তি, তিনি কিন্তু বৈদিক উপদেশের মাধ্যমে কিন্তু সেই কথা জানতে পারেন। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তী, তার যে এই যে এইভাবে সে দৃঢ়ভক্তি জানতে পারেন যে এই যে আমার হাত, পা, মাথা, প্রকৃতপক্ষে সমস্ত শরীরটি কিন্তু আত্মার ভিত্তিতে গঠিত হয়েছে, আত্মার ভিত্তিতে গঠিত হয়েছে। আত্মার উপস্থিতির ফলে এই দেহ, মাথা, হাত, পা এইগুলির বৃদ্ধি হয়, তা না হলে হয় না। এই ছোট্ট শিশুটা জন্ম হয়ে আস্তে আস্তে বড় হতে থাকে, কারণ আত্মা বিদ্যমান শরীরের ভিতরে, তাই তো বৃদ্ধি হয়। একটি মৃত শিশুর কিন্তু বৃদ্ধি হয় না, কারণ তার শরীরে আত্মার উপস্থিতি নেই। একটা মৃত ব্যক্তির বৃদ্ধি হয় না, কারণ আত্মা নেই এখন। তাই আমরা দেখছি, আমরা বুঝতে পারি যে কেউ যদি আত্মার উপস্থিতি যদি অনুভব না করে, তাহলে বুঝতে হবে তার কারণ হচ্ছে
তার অজ্ঞতা, মানে তার অজ্ঞতা। তাই তাই আমরা বলি যে তাই তো প্রহ্লাদ মহারাজ আবার বলছে যে তার সহপাঠীদের বলছে যে আমাদের আত্মাটাকে জানতে হবে, মানে আমাদের আত্মাটার মানে সেলফ রিয়েলাইজেশন যাকে বলা হয়, আত্মার উপলব্ধি করতে হবে। তাই তো বলা হয় জীবন আসে আত্মা এবং পরমাত্মা থেকে। এই জীবনী শক্তির ভিত্তিতে এই দেহের বৃদ্ধি হয়, মানে ঠিক যেভাবে গাছের উপস্থিতির ফলে সেই গাছের ফলের 6 প্রকারের পরিবর্তন হয়। যদি গাছটা না থাকে তার ফলের তাহলে তো ফলের বৃদ্ধিও হবে না, সেখানে প্রশ্নই উঠে না, মানে পক্কতার প্রশ্নই উঠে না। মানে তাই দেহের অস্তিত্বের ঊর্ধ্বে হচ্ছে আত্মা এবং পরমাত্মার অস্তিত্ব, মানে সেটাই হচ্ছে সত্য। তাই বলা হচ্ছে দেহিন অস্মিন যথা দেহে, মানে ভগবান এবং তার ভিন্ন অংশ জীবের উপস্থিতির ফলেই দেহের অস্তিত্ব রয়েছে। মানে তাই তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় তিনি 9ম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান কি বলেছিলেন যে ময়া ততমিদং সর্বং জগত ব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি নো চায়ং তদবস্থিত। মানে ভগবান বলছেন অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে আমি কি হয়েছি, ব্যক্ত আছি। আমি সমস্ত জীব আমাতেই অবস্থিত, মানে কিন্তু আমি তাতে অবস্থিত নই, কারণ পরমাত্মা সর্বত্র বিরাজমান। তাই তো বেদে বলা হয়েছে সর্বং খাল্লিদং ব্রহ্ম, মানে সব কিছুই হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মের মানে সব কিছু ব্রহ্ম মানে কি, তার মানে হচ্ছে ব্রহ্মের শক্তির মানে বিস্তার। মানে যেভাবে এটা মুক্তাগুলি একটা মুক্তমালায় একটা সূত্রে মানে একত্রে বাঁধা থাকে, ঠিক সেইভাবে সব কিছুই মানে ভগবানের উপর আশ্রিত। মানে কারণ ভগবান হচ্ছে বিষয় বিগ্রহ আর আমরা হচ্ছি আশ্রয় বিগ্রহ। মানে তাই এই সূত্র হচ্ছে পরম ব্রহ্ম। কারণ ভগবান তিনি হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন পরম কারণ এবং তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, যার উপর সব কিছু আশ্রিত। মানে মত্ত পরতরং নান্যত। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে, আমাকে বলছে না মধুস্মিতা। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। প্রণাম সবাইকে। জয় শিবানন্দ বাবা কি জয়। নিতাই গৌ সীতানাথ প্রণাম। হরি বল। জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম। হরি বল। গুরুদেব কি জয়।